হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে এই ভিডিওটিতে তোমাদের জন্য আবার নিয়ে এলাম অনুশীলনী অনুশীলনী 1D মানে এক্সারসাইজ 1D এর 11 নম্বর প্রশ্ন থেকে। আগের ভিডিওতে আমি তোমাদের আগের যতগুলো ভিডিও বানিয়েছি শেষ ভিডিওতে তোমাদের আমি 10 নম্বর কোয়েশ্চনের পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমি 11 নম্বর থেকে আবার সমাধান করবার চেষ্টা করব। তাহলে চলো দেখি 11 নম্বর প্রশ্নের সমাধান। 11 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? The capacity of water tank is 200 kiloliters. On the first day, 84 kiloliters, 950 liters of water was drained out. How much water remained in the tank? Express in liter. তার মানে বাংলা কি? The capacity of water tank is 200 kiloliters. মানে ওয়াটার ট্যাঙ্কটির মানে জলের ট্যাঙ্কিটির ধারণ ক্ষমতা ছিল, ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা 200 কিলোলিটার্স, মানে 1 কিলোলিটার সমান 1000 লিটার। মানে এই দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি 1K ইকুয়াল টু 1000 লিটার। এল ফর লিটার, মানে লিটারকে এল দ্বারা ডিনোট করা হয়। তাহলে দেখো এখন আমি সমাধান করলাম। সমাধান দেখো, এই যে টান দিয়েছি এটির বাম দিকে বাংলাতে। সমাধানে দেখো সলিউশন লিখবে। এখানে সলিউশন লিখবে, এখানেও সলিউশন লেখার দরকার। SOLN সলিউশন। দেখো ট্যাঙ্কিতে পানি ধরে বা জল ধরার ক্ষমতা সমান 200 কিলোলিটার। 200 কিলোলিটারকে লিটারে প্রকাশ করার জন্য বলা হয়েছে এক্সপ্রেস ইন লিটার্স। তাই আমি দেখো 200 কিলোলিটারকে 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম, লিটারে প্রকাশ হয়ে গেল। লিটারে প্রকাশ করার পর গুণ দিয়ে লিটারে প্রকাশ করার পর উত্তরটা এলো 2 লক্ষ লিটার। মানে 2 লক্ষ লিটারে হয় 200 কিলোলিটার। এখন দেখো প্রথম দিন জল বা পানি বেরিয়ে গেল 84 কিলোলিটার আর 950 লিটার। 84 কিলোলিটার আর 950 লিটার। 84 কিলোলিটার। এখানে দেওয়া আছে দেখো, অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন 84 কিলোলিটার 950 লিটার অফ ওয়াটার ওয়াজ ড্রেনড আউট, বেরিয়ে গিয়েছিল। লিক হয়ে, মনে করো ট্যাঙ্কিটা লিক হয়ে গেছিল, তাই এই অতটুকু পানি মানে 84 কিলোলিটার আর 950 লিটার জল ড্রেন্ড হয়েছিল। হাউ মাচ ওয়াটার রিমেইন্ড ইন দি ট্যাঙ্ক, আর অবশিষ্ট কতটুকু জল ট্যাঙ্কিটিতে রয়েছিল। তাহলে এটা রয়েছিল, এটা কিভাবে আমরা বের করব? প্রথম দিন জল অথবা পানি বেরিয়ে গেল, জল দিয়ে অবলিক দিয়ে পানিও লিখবে, তাহলে ভালো হয় বুঝতে। সমান সমান 84 কিলোলিটার 950 লিটার। 84 দিয়ে গুণ দিয়ে 1000 দিয়ে লিটার দিয়ে আবার প্লাস দিয়ে 950 লিটার লিখবে। তারপর এটা গুণ করলে হয় 84,000 লিটার প্লাস এই যে 950 লিটার, এটি দুটি যোগ করে এটা হলো। প্রথম দিনে যে জলটা ড্রেন আউট হয়েছিল এটি 84,950 লিটার। তারপরে বাকি থাকা জলের পরিমাণ এই যে অতএব বাকি থাকা জলের পরিমাণ এভাবে লিখবে। লিখে এই যে ট্যাঙ্কিটিতে যতটা জল ছিল, প্রথমে ছিল বলেছে কি, প্রথমে ছিল 200 কিলোলিটার মানে 2 লক্ষ লিটার। তার থেকে মাইনাস দিয়ে দিবে যে জলটা বেরিয়ে গিয়েছিল, এটা 84,950 লিটার। তারপর এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর মানে মাইনাস করার পর একটা উত্তর। বাকি থাকা জলের পরিমাণ কত লিটার। ঠিক তদ্রূপ ইংরেজিতেও করে দিলাম। দেখো ক্যাপাসিটি অফ ওয়াটার ট্যাঙ্ক ইজ, নিচে লিখবে ক্যাপাসিটি। এটা কিছু না, এটা প্রথম বন্ধনী দিয়েছিলাম, এখানে প্রথম বন্ধনী না দিলেও চলে, দেওয়ার দরকার নেই, শুধু ক্যাপাসিটি লিখবে। CAPACITO ক্যাপাসিটি সমান 200 কিলোলিটার। কিলোলিটারকে আবার সম্পূর্ণ প্রথম বন্ধনীর ভিতরে আরেকবার লিখে দিবে।
এখানে শর্ট ফর্মে কেএল দিয়েছি, তাই অনেকে হয়তো বুঝতে পারবে না। কিলোলিটার এখানে আবার লিখে দিয়েছি। তারপর 200 দিয়ে 1000কে গুণ করলাম, লিটার লিখলাম, সেম এই অঙ্কটি। দেখো 2 লক্ষ কিলোলিটার হয়ে গেল। হ্যাঁ, তারপর ড্রেনড আউট, মানে এই যে প্রথম বেরিয়ে যাওয়া জল, এটাকে ইংরেজিতে বলে ড্রেনড আউট। ঠিক আছে, ড্রেনড আউট ওয়াটার। হ্যাঁ, 84 কিলোলিটার আর 950 লিটার। তারপরে এটাকে 1000 দিয়ে গুণ দিলাম, তারপরে আবার 950 লিটার দিয়ে যোগ করলাম, এটা হলো। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেয়ারফর, এটাকে কত হবে বলে ইংরেজিতে বলে দেয়ারফর রিমেইন্ড ওয়াটার ইকুয়াল টু, এটার থেকে এটা বিয়োগ দিয়ে এটা, এটাই আনসার। তারপরে চলো এবার 12 নম্বর অঙ্কটি দেখি। 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখুন। এই টেক্সট বই থেকে একটি পেজ আমি নিয়েছি সুবিধার জন্য। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফলোয়িং টু দ্য নিয়ারেস্ট প্লেস মেনশনড। মানে তার বাংলা হলো ফাইন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট মানে মোটামুটি, মানে তার কাছাকাছি একটা মান। অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে তার কাছাকাছি একটা মান বার করার জন্য বলা হয়েছে। অফ দ্য ফলোয়িং নিয়ারেস্ট প্লেসেস মেনশনড, তার নিকটতম স্থানের। নিয়ারেস্ট টু টেন্স, এটা একটি দিয়েছে। এই অঙ্কগুলো করতে হবে নিয়ারেস্ট টু টেন্স। এইগুলা 2 নম্বরে দেওয়া আছে নিয়ারেস্ট টু হান্ড্রেডস, 3 নম্বরে দেওয়া আছে রোমান 3-তে দেওয়া আছে নিয়ারেস্ট টু থাউজেন্ডস। তাহলে প্রথমে আমরা এটার সমাধান করবো। তাহলে চলো দেখি। কোথায় গেল আমার পেজটি, খুঁজে পাচ্ছি না। এই যে 12 নম্বর, দেখো 12 নম্বর তোমাদের বলছি না, নিচে দেওয়া সংখ্যাগুলির নিকটতম স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 51 প্রথমে আছে 51। এই যে এখানে বলেছিলাম না, সরি 51 নয় 59, ঠিক আছে, এটা 59, আমি ধরেছি 51 হচ্ছে 59, এটা 72। তাহলে আমি প্রথমে তোমাদের 59 যে এই অঙ্কটি করবো না, 72, এটি 72 এটি করলাম। 72 এর জায়গায় তুমি 70 লিখবে, তারপর প্লাস চিহ্ন দিবে। দিয়ে এই যে 2, এই অঙ্ক করার একটা নিয়ম আছে, দারুণ একটা, ঠিক আছে। যদি 5 অথবা 5 থেকে বড় সংখ্যা হয়, এই একক স্থানের অঙ্কটি যদি 5 অথবা 5 থেকে বড় হয়, তখন তার মান হবে 10, মানে প্লাস দিয়ে 10 দিবে। আর যদি 5 থেকে ছোট হয়, যেমন 4, 3, 2, 1 এগুলো হয়, তখন 0 0, তখন তার মান হবে 0 0। ঠিক আছে, তাই আমি দেখো এখানে 2 থাকায় আমি 0 0 দিলাম, দিয়ে 2টা যোগ করে 70 হলো। 72 থেকে 70 হয়ে গেল আবার। 70 মানে 72 70-এর কাছাকাছি। আমার 64, 64 থাকলে কি লিখতে হয় 60 প্লাস 0 0, কেন 5 থেকে ছোট, 4 5 থেকে ছোট, তাই এভাবে লিখলাম, যোগ করে দিলাম 60 হয়ে গেল। তারপরে এলো 135, 135, ঠিক আছে। 135 থাকলে আমরা 130 লিখবো প্রথমে, তারপর প্লাস দিয়ে, এখানে যেহেতু 5 আছে তাই আমরা এখানে 100 লিখলাম। আমি বলেছিলাম না আগে 5 অথবা 5 থেকে বেশি হলে 10 লিখতে হয়, তাই 10 যোগ দিয়ে দিলাম, হয়ে গেল 135 থেকে হয়ে গেল 140, 140। তারপরে এই অঙ্কটি দেখি, 4931 আছে, 4930 লিখবে। দেখি এই যে 1 আছে, এটির মান কি হবে 0 0, কারণ 5 থেকে ছোট, তাই 0 0 প্লাস 0 0। তাহলে এই দুইটি যোগ তো করতে পারবি, এটা তো এমন কোনো কঠিন কাজ নয়, সহজ। যোগ করে এটা আনসার পেলাম। ঠিক আছে, এবার চলো দেখি আমরা রোমান 2, 12 রোমান 1 তো করে নিলাম, রোমান 2-তে দেখি এবার কি হয়। এই যে রোমান 2 নিয়ে এলাম। রোমান 2-তে দেখো 5 5 5 আছে, তোমরা টেক্সট বইয়ে দেখবে দেওয়া আছে। 12 রোমান 2 5 5 5, কি করতে বলছে নিয়ারেস্ট টু 100। আগেরটা করেছিলাম নিয়ারেস্ট টু টেন্স, এবার নিয়ারেস্ট টু 100, মানে শতকের স্থানের অঙ্কের স্থানীয় মান, স্থানীয় মান নয়, এটাকে বলে নিয়ারেস্ট, মানে তার কাছাকাছি মান। ঠিক আছে,
তাহলে দেখো 5 থাকলে আমরা কী করবো 500 প্রথম লিখবো, ঠিক আছে। তারপর এই দশকের স্থানে, হ্যাঁ আগে দেখেছিলাম এককের স্থানে, এখন দশকের স্থানে দিকে লক্ষ্য করব। দশকের স্থানে 5 আছে, যেহেতু 5 থাকলে আমরা 100 লিখতে পারবো, ঠিক আছে। হয়ে গেল 600। 500 যোগ 100 600। তারপরে অঙ্কটি দেখি 839। 839 থাকলে আমরা 800 লিখবো, চোখ মুজে লিখে দিব আমরা 800। 8 প্লাস এখানে যেহেতু দেখো দশকের স্থানে 3 আছে, 3 তো 5 থেকে ছোটো, তাই আমরা 3টা শূন্য দিয়ে দেবো। 3টা শূন্য দিলে দেখো 800 হয়ে গেল। 839 থেকে 800। এখন দেখো এখানে আছে 281। 281 থাকলে আমরা কী করবো 200 লিখবো, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে 8, দেখো 8 দেওয়া আছে, একক দশক স্থানে 8 দেওয়া আছে। 8 দেওয়া থাকলে কী করবো আমরা 5 থেকে বড় হলেই আমরা এটাকে 100 হিসাবে ধরে নেব। তাহলে দেখো 200 যোগ 100 সমান 300। তাহলে চলো এবার 12 নম্বরের রোমান 3 অঙ্কটি সমাধান করি। রোমান 3তে কি দেওয়া আছে দেখো 9300 একটি, আরেকটি 6630, আরেকটি 52, এইভাবে দেওয়া আছে কয়েকটি সংখ্যা। তাদের কি করতে বলেছে নিয়ারেস্ট টু থাউজেন্ডস, এটিতে থাউজেন্ডের নিকটতম আসন্ন মান বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে এটি করি আমরা 9300, এটির নিকটতম আসন্ন মান কি হবে, এভাবে লিখবে 9 দিয়ে 3টা 0 মানে 9000। 9000 লেখার পর এবার বলেছি আমরা আমাদের থাউজেন্ডের ঘরের আসন্ন মান থাউজেন্ডের ঘরে যখন বলবে তখন আমরা শতকের ঘরে 100-এর ঘরে অঙ্কটির দিকে লক্ষ্য করব। এখানে এই অঙ্কে কী দেওয়া আছে, এই সংখ্যাটি দেওয়া আছে 3 তো 5 থেকে ছোটো, তাই আমরা এখানে 00 দেবো, 3টি 0। 9000 দিয়ে 3টি 0 দিলে যোগ করলে কি হয় 9000। দেখুন 9000 তার 300 থেকে 9000 হয়ে যায়। সেম এবার একইভাবে এটি 6630 এটিকে লেখা যায় 6630কে লেখা যায় 6000 প্লাস এখানে কি আছে 6, যেহেতু 5 থেকে বড় তাই আমরা এখানে 1 দিয়ে 3টা শূন্য দিতে পারি, হয়ে যাবে যোগ করলে 7000। কত সহজ। তারপরে এটিতে এই সংখ্যাটি কি দেওয়া আছে 5295 মানে 5295। এখানে 5000 লিখবো, প্লাস দিয়ে 3টা শূন্য দিব। কেন এখানে 1 দিলাম না কেন, যেহেতু 2টা 5 থেকে ছোটো তাই এখানে 00 দিলাম, দিয়ে 5000 যোগ করে 5000 হয়ে যায়। তারপর দেখো এখানে 4444 মানে 4টা 4, 4টা 4। আমরা 4000 প্রথম লিখে নিব। তারপরে এখানে কি করব 3টা শূন্য দিব, কারণ দেখো এখানে 4 আছে, 5 থেকে ছোটো 4 তাই এখানে 3টা শূন্য। তাই এখন কি করব 4000-এর সঙ্গে এই 3টা শূন্য যোগ দিলে 4000ই হয় আনসার, ঠিক আছে। শুনো আরেকটি কথা, তোমরা এতদিন পরে আমার ভিডিও দেখছো আবার, একটু কাইন্ডলি একটু আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক করবে এবং তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছাতে পারে। সুইট ড্রিম, সুইট স্টুডেন্টস, গুড নাইট।